নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট চিতই পিঠে রেসিপি। কোনো রকম চাল ভেজানো কিংবা চাল বাটাবাটির খাটাখাটনি ছাড়াই কিন্তু খুব সহজেই আজকে এই চিতই পিঠে তৈরি করে দেখাবো, একেবারে খুব সহজ পদ্ধতিতে। দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো থেকে কিভাবে খুব সহজেই গ্যাসের চুলায় আমি আজকে এই চিতই পিঠে করব সেটাই আজকে শেয়ার করব। আর সামনেই কিন্তু আসছে আমাদের পৌষ পার্বণ উপলক্ষে কিন্তু প্রায় সকলের বাড়িতেই যে কোনো পিঠে হয়ে থাকে, তবে আমি আজকে এই চিতই পিঠে যেভাবে করছি সেটা আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে প্রথমেই আমি নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি 400 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো, দোকান থেকে কিনে আনা, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম আমি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু এই পিঠেটা অসাধারণ টেস্ট হয়। এবার একটুখানি আমি শুকনো অবস্থায় একটু মেখে নিয়েছি। তারপরে আমি আগেই উষ্ণ গরম জল করে রেখেছিলাম। সেই উষ্ণ গরম জলেই কিন্তু আস্তে আস্তে করে আমি একটা ব্যাটার তৈরি করে রাখবো। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে ফেলেছি। ঠিক এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এরপর কিন্তু আমি দেখাবো গ্যাসের চুলায় আমি কিভাবে এই চিতই পিঠে তৈরি করি। আমি এখানে চিতই পিঠে তৈরি করার একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারেই নন স্টিকের আছে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার একটু গরম করে নিয়েছি। একটু গরম করে আমি এবার হাতার সাহায্যে কিন্তু আমি একে একে সেই মোল্ডগুলোর মধ্যে দিয়ে দিলাম পুরোটা ব্যাটার। এরপর ঢাকা দিয়ে আমি কিন্তু বেশ হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাপিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর হাই ফ্লেমে একটু ভাপিয়ে না নিলে কিন্তু এই পিঠেটা একেবারেই তৈরি হবে না। আর হাই ফ্লেমে এরকম করে ভাপিয়ে নিলে কিন্তু এরকম খুব সহজেই ঝটপট করে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই, একদম খাটাখাটনি ছাড়া, একদম ভেঙে গুঁড়ো হয়ে যাওয়া ছাড়া কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে চামচের সাহায্যে। ঠিক এইরকমভাবেই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, এরপর কিন্তু নলেন গুড়ের সাথে গরম গরম এই চিতই পিঠে সার্ভ করে দেখুন, অসাধারণ লাগবে। তো আমার এই চিতই পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।